ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানানো হয়, উভয় দেশের সামরিক অপারেশনের প্রধানরা শীঘ্রই সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করবেন। গত 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাত জুড়ে আলোচনার পর দুই দেশ পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। Of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases. They really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. ভারতীয় সময় সেদিন বিকেল 5টায় স্থল, আকাশ ও সমুদ্র সীমায় এ বিরতি কার্যকর হয়। তবে ভারত ট্রাম্পের মধ্যস্থতা ও পারমাণবিক সংঘাত রোধে বাণিজ্যিক হুমকির দাবি প্রত্যাখ্যান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাশ্মীর ইস্যুতে দ্বিপাক্ষিক সমাধানের নীতি অপরিবর্তিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। কে প্রথম বিরতির আবেদন করেছিল তা নিয়েও রয়েছে বিতর্ক। সাম্প্রতিক সংঘাতের পটভূমিতে 2021 সালের যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে পড়ে। চলতি মাসের শুরুতে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের পাল্টা হামলায় উত্তাপ বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন যুদ্ধবিরতি টিকবে কিনা তা নির্ভর করছে উভয় দেশের সেনা কর্মকর্তাদের আসন্ন আলোচনার ফলাফলের উপর। তবে শান্তি প্রক্রিয়ায় আস্থার সংকট ও রাজনৈতিক জটিলতা এখনো রয়ে গেছে। আর জ্যোতি, দৃষ্টি 24।